ননতে, সেখানে বঞ্জির ঘরে নাতির জন্মদিন। তো সেই বাড়িতে পৌঁছে গেলাম। তো ঢুকতেই সেই ঠাকুরঘর, কি সুন্দর দেখতে, দেখতেই পারছেন। ঠাকুরঘরটা দেখতে খুব ভালো লাগছে। ওরা হরিওমের শিষ্য। এদিকে সুন্দর গাছ, তুলসী গাছ। ঘরে ঢোকার রাস্তা এটা। আর অল্প সময় কিছুটা ঘরটা সাজানো হয়েছে জন্মদিনের জন্য। বার্থডে ম্যানের ঘর সাজানো নিয়ে ছুটছে। আর এদিকে সম্পূর্ণ একটা খাওয়ার ছোট্টখাট্ট করে আয়োজন করা হয়েছে। চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে। আবারও সেই ঠাকুরের জায়গায় চলে আসলাম। আর এদিকে গাঁদা ফুল ফুটে আছে। গ্রামের বাড়ির দৃশ্যতে দেখতে খুব ভালোই লাগে। আর ওদের বাড়িতে গরুও আছে। তো গরুর জন্য সেই বনের কি জানি বলে, এটাকে ঠিক বলতে পারছি না। তো গরু পালতে গেলে যা যা লাগে ওইগুলি তাও আছে। এদিকে এটা কি বলে, গরুর রান্ডা না কি জানি, এটা ঠিক বলতে পারি না। তা আবার একটু নিচের দিকে নেমে আছি। ওদের আবার পুকুর আছে। আমি কি না, পুকুরটা কখনো নামিনি। বঞ্জি বিয়ে দেওয়ার পরেই প্রথমবার আমি নেমেছি পুকুরে, 6 বছরের মাথায়। তো ওরা মাছ ধরছে। এরা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান করলে তো ওরা পুকুরের মাছ ধরেই করে। খুব ভালো লাগে খেতে, কারণ মাছ খুব তাজা, পুকুরের মাছ খুব টেস্টি হয়, লাফানো মাছ। ওরা ধরছে সময় আমি সেইভাবে দেখাতে পারিনি। তো এই লাস্ট মুহূর্তে আসলাম, ওরা যে মাছ ধরছে, না যাই তো একবার গিয়ে দেখি। তো এদের মাছ ধরে ছুলেও নিয়েছে কিছুটা, আর আগেও কিছুটা ছুলে উপরে তুলে নিয়েছে। তো আমার বিয়াইন হয়, তো বিয়াইনে আমার বঞ্জির শাশুড়ি, তো উনি কাটছে। উনির বোনও আছে, বোনও কেটেছে। তো আমরা তো মাছ কাটাতে সেইভাবে এক্সপার্ট না, ওরা তো কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। এদিকে গ্রামের দৃশ্য, আমার বিয়াই মশো পেছন দিকে মাছ ধরে জাল ফেলে পারে পারে হাঁটছে। আর এদিকে আবার সেই চলে আসলাম রান্নাঘরের দিকে। তো পায়েস বসিয়েছে আমার, মানে নাতির দাদু, ছোট দাদু, আমার হাজব্যান্ড। ওরা একটা আবদার রেখেছে যে নাতির জন্মদিনে মেসো খুব ভালো রান্না করে, তো নাতির জন্মদিনের রান্নাটা, ঘরোয়া রান্নাটা মেসো করবে। তো এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, বাটালিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো ধুয়ে কিছুটা নাড়াচাড়া করে তারপরে এটা কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। বাটালি গুলি আস্তে আস্তে গলে আসবে আস্তে আস্তে। আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়েছি। এটা স্পাইসি আলু ভাজা হবে। নাড়াচাড়া দেওয়া হচ্ছে, এখন সেদ্ধ হয়ে গেছে। তারপর আলুটা নামিয়ে নিলাম। তারপর ওইটাকে আস্তে করে ভাজা করবে, যেভাবে স্পাইসি আলু ভাজা হয়। এদিকে ডাল বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হচ্ছে। তো আমরা সম্পূর্ণই চুলাতে রান্না করছি, কারণ কেননা ওরা বলেছিল গ্যাসে বা স্প্লিট গ্যাস এনে দেওয়ার জন্য। আমরা বলেছি না, আজকে চুলাতেই রান্না করব। গ্রামের বাড়ি এসেছি, গ্রামের চুলাতে রান্না করব। আমরা শহরে সেই চুলা পাই না। তো টমেটোর জন্য চাটনির জন্য টমেটোটা দেখতে পেলেন কেটে নেওয়া হয়েছে। এদিকে আমসত্ত্বা, খেজুর, ওইগুলিও কুচি কুচি করে নেওয়া হয়েছে চাটনি করার জন্য। চাটনির জন্য হালকাভাবে মশলা করে নেওয়া হয়েছে, ভাজা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, মিষ্টি জিরা। এটা আলাদা করে একটু বাটা করে নেবে। তো চাটনিটা আমার মোটামুটিভাবে হয়ে গেছে। কিছুক্ষণ পরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেবে। তো চাটনির মধ্যে চিনি দেওয়া হচ্ছে। তো চাটনির গা মাখা একটু ঝোল ঝোল হবে, কারণ সেই পেস্টি চাটনি হবে না, ঝোল ঝোলভাবে হবে একটু। তো এদিকে মুড়িঘণ্টার জন্য মাছের মাথাগুলি নিয়ে নিল, 4খানা মাথা।
এদিকে মুড়িঘণ্টের জন্য আলু নিয়ে নিল, আলুগুলি ভাজা করে নিচ্ছে। আলুগুলি ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিল। এখন মাছের মাথাগুলি ছেড়ে দেবে আস্তে আস্তে, এগুলিকে লাল লাল করে ভেজে নেবে। তো মাছের মাথাগুলি ভাজা হয়ে গেল। তো মুড়িঘণ্ট সম্বারের জন্য তেল দিয়ে দিল। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিল। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলাটাও দিয়ে দিল। কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তুলবে। ভাজা ভাজা কিছুক্ষণ করলে, তেলটা ছাড়লে মশলাটা খুব ভালো হয়। হালকা করে একটু নুন দিয়ে দিল পরিমাণ মতো, হলুদটা দিয়ে দিল পরিমাণ মতো। এখানে একটু জিরার গুঁড়ো দিয়েছে। তারপর আলুগুলি দিয়ে দিচ্ছে। ওই মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে নেবে। তারপর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছে, লাল গুঁড়ো। তো মশলা, আমার আলু আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তো এখন হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেবো আর একটু ভালো করে। এখন মাছের মাথাগুলি ছেড়ে দিচ্ছি ঝোলে, আলু ঝোলের মধ্যে। তো এটাও সম্পূর্ণভাবে একটু ফুটে আসবে। এদিকে আমি মাছগুলি ভেজে নিলাম মাছের ঝোল করার জন্য। তো এদিকে মাংসের জন্য মশলাটা কষানো হচ্ছে, জন্য মশলা দিয়ে দিলাম। মাংসগুলি দিয়ে দেবো। তোমার মাংসটা তারপর হয়ে যাবে আস্তে আস্তে করে। এখানে আমার শেষ বন্ধুরা। আর ভাতটা দেখানোর কিছু নেই। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।